السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا. يعدهم ويمنيهم وما يعدهم الشيطان إلا غرورا. أولئك مأواهم جهنم ولا يجدون عنها محيصا. والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا. وعد الله حقا ومن أصدق من الله قيلا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আওয়াজ দিয়ে জোরালো কণ্ঠে সবাই বলুন اللهم صل على وعلى آل سيدنا হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল তোমার প্রেমের নিগুড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগের বুলবুল আল্লাহুম্মা সাল্লি আলা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान मां कारी क़ुरआन बारी ये है दिले सादमान मां बलगल उला حسنت جميع خصاله আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি হৃদয় ভরে হে রাসূল তুমি যে আমার হে রাসূল নবীজি তোমায় সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাকৃতিক সৌন্দর্যের এক অনুপম সৌন্দর্য বেষ্টিত অঞ্চল পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্যের একটি অন্যতম নিদর্শন সুন্দরবন লাগোয়া অঞ্চল সীমান্তবর্তী জেলা বৃহত্তর খুলনার সাতক্ষীরার সদর উপজেলার বলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মরহুম মিজানুর হায়দার
সাহেবের পঞ্চম মৃত্যুবার্ষিকী পরিবারবর্গের রুহের মাগফিরাত কামনার্থে আয়োজিত দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, জনসেবক, সমাজসেবক, আমার অত্যন্ত কাছের, আমার হৃদয়ের শ্রদ্ধেয় আমার বড় ভাইজান, ঝাউডাঙ্গা সর্দার পরাজয় মসজিদের সম্মানিত সভাপতি জনাব মাহমুদুর রহমান স্বপন সাহেব, জনাব পরিচালক, শিক্ষাবিদ, গবেষক, তুজলপুর জিসি মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব মাস্টার মফিজুর রহমান, আজকের এই মহৎ আয়োজনের বরেণ্য অতিথি ওস্তাদুল আসাতিজা, দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন মজলুম জননেতা, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন জনাব হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার অনুজ, এই গ্রামের কৃতি সন্তান, স্নেহধন্য জনাব মাওলানা মনিরুল ইসলাম বিন শামস সহ উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, ওলামা হাজরাত, ফদলা ইজাম, সুশীল সমাজ, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য বর্ণিল আয়োজন, আমার প্রাণপ্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা। আলোচনার প্রথমেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো, প্রাণ উজাড় করানো, দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আওয়াজ খুব স্লো মনে হচ্ছে, গোশত খাওয়া মনে হয় একটু কম হয়েছে মনে হয় নাকি? সবাই কেমন আছেন বলুন। আমাকে প্রশ্ন করেছেন, আল্লাহ পাক আমাকে আপনার সাথেই বসে রেখেছে, বলি আলহামদুলিল্লাহ। এই সময় তো সব অতিথিয়তা আত্মীয়তা নিয়ে সবাই ব্যস্ত, বিয়েই বাড়ি, জামাই শ্বশুর বাড়ি, শ্বশুর জামাই বাড়ি, মেয়ের বাড়ি, এইগুলো নিয়ে সবাই ব্যস্ত, আর এই এলাকার মানুষগুলো মাহফিল নিয়ে ব্যস্ত। আলহামদুলিল্লাহ, ঠিক আছে না? আমাকে আমার বাড়িয়ালি যিনি, আমার আহাল হেড অফিস, আমাকে বলতেছে যাচ্ছেন কোথায়? মাহফিল। এই সময় মাহফিল করে কারা? ওদের আত্মীয় স্বজনরা। মানে মাহফিল আমাদের তো সারা বছর যেতে হয় এদিক সেদিক, তার কাছে এটা আশ্চর্য মনে হচ্ছিল। তো যাই হোক, আমরা বসতে পেরেছি। ঈদ পরবর্তী দুটো আনন্দ এখানে যোগ হয়েছে, একটা হচ্ছে ঈদের আনন্দ, আরেকটা হচ্ছে মাহফিলের আনন্দ। বলি আলহামদুলিল্লাহ। আসলে আনন্দটা কি পাপীর জন্য না নেককারের জন্য বলেন তো? বলেন। কিন্তু আজকে আনন্দ ভোগ করতে চাই বেশি কারা? পাপীরা। ঈদ আসে, ঈদের বিকালে মদ না খেলে হয়? ঈদের বিকালে একটু বেহুশ হয়ে পড়ে থাকতে হবে, ডিজে বাজবে, গান বাজনা বাজবে, এগুলো না হলে কি আর আনন্দ হয়? আনন্দের মাধ্যম তারা খুঁজে নিয়েছে হলো অশ্লীল সিনেমা, মাদক, নেশা, আর বিভিন্ন পাপাচারের মাধ্যমগুলো তারা খুঁজে নিয়েছে। আর বলরাঙ্গাবাসী ঈদের আনন্দ খুঁজে বের করেছে তারা করোনার মাহফিলের মধ্য দিয়ে। জোরে বলি আলহামদুলিল্লাহ। একটা মাধ্যম, একটা ওসিলাও তো লাগে, একটা ফ্যামিলি, একটা পরিবার। বিশেষ করে মিজানুর হায়দার, তিনি তার
গর্বিত সন্তানদের রেখে গেছেন, যার সন্তানরা তার রুহের মাগফিরাতের জন্য, তার পরিবার পর্বের রুহের মাগফিরাতের জন্য তারা এই দোয়ার আয়োজন, তাফসীরের আয়োজনটা করেছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার আগের যিনি মেহমান ছিলেন আমার অত্যন্ত কাছের, আমার স্নেহধন্য আমার মনোয়ার হোসেন মমিন ভাই, তিনি একটা ওজারাত আছে, অসুস্থতার কারণে ওনার ফ্যামিলি বাচ্চা অসুস্থ, এই জন্য তিনি আসতে পারেন নাই। অনেকে মনক্ষুণ্ণ হতে পারেন, মানে আমরা যে অসুস্থ হই এটা বিশ্বাস করে না মানুষ, খুব সমস্যা। ডাক্তার যদি অসুস্থ হয় বলে এটা কি ডাক্তার যে নিজেই অসুস্থ, এটা বলে ফেলে। কিন্তু মানুষের সুবিধা অসুবিধা, সফলতা ব্যর্থতা মানুষের জীবনে আসে না নাই বলেন তো? আচ্ছা, যিনি কখনো ব্যর্থ হন না, যিনি কখনো বিফল হন না, তিনি কে? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, যাকে কখনো ক্লান্তি স্পর্শ করে না তিনি কে? যিনি কখনো অসুস্থ হন না তিনি কে? যিনি কখনো ঘুম তো দূরের কথা তন্দ্রাও যান না তিনি কে? সকল প্রকার অসুস্থতা, ব্যর্থতা, অসম্পূর্ণতা, অযোগ্যতা, অপূর্ণতা থেকে যিনি মুক্ত, তিনি আমার কে? আর যা আমি বললাম সবগুলো বান্দার মধ্যে আছে না নেই? আচ্ছা, আর সেই বান্দা মোশান কি তার দেখেন না? 16 বছর ক্ষমতায় ছিল যারা, ভাবছিল কিয়ামত পর্যন্ত থাকবে, এরকম চিন্তা মাথায় ছিল। কিন্তু ক্ষমতার মালিককে, আসতে বলবেন, ক্ষমতার মালিককে একদম ছেঁচড়ায় নামিয়ে দিয়েছেন তিনি কে? টেনে হেঁচড়ে নামায় দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক। আল্লাহ আছেন না নাই? মুরব্বীরা বলতো মাঝে মাঝে, হুজুর না মরা পর্যন্ত উপায় নাই, বলতো না এই কথা? কিন্তু কই, মরা লাগলো না তো। হঠাৎ করে সামান্য কিছু কথার মধ্য দিয়েই আমার আপনার সন্তানরা জাতে মাতাল হলো, তালে ঠিক ছিল, জায়গা মতো হানা দিয়ে বিদায় করে দিয়েছে ফ্যাসিস্টদেরকে দেশ থেকে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? এখন আমরা নতুন একটি সমাজ বিনির্মাণ করতে চাই, নতুন একটি দেশ আমরা উপহার দিতে চাই, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, চাঁদাবাজ থাকবে না, সন্ত্রাসীদের কোনো ছিটাফোটা আমরা দেখতে চাই না। এমন একটি সুন্দর সোনার বাংলা যদি গড়তে চাই, প্রয়োজন একমাত্র কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? হয়তো প্রশ্ন আসতে পারে, হুজুর আমেরিকায় তো আল্লাহর আইন নাই, ওরা তো শান্তিতে থাকে। ভুল কথা। ইউরোপের কোনো দেশে তো আল্লাহর আইন নাই, তারা তো শান্তিতে থাকে, ভালো ভালো আছে। ভুল কথা। কে বলেছে আমেরিকা স্বপ্নের দেশ? কে বলেছে ইউরোপ স্বপ্নের দেশ না? অশান্তি, সেখানে কোনো শান্তি নাই। বুড়া বয়সে বাড়িতে জায়গা হয় না, বুড়া মানুষগুলোকে গরুর মতো করে সব একসাথে জড়ো করে বৃদ্ধাশ্রমে রেখে আসে। সেই দেশে কে কার সন্তান এই পরিচয়টুকুও নাই। সন্তান জানে না আমার বাপটাকে, তাহলে ওই সমাজের যারা বাবা, যারা বৃদ্ধ মানুষ, তাদের কি সম্মান সমাজে থাকতে পারে? থাকতে পারে না। আমরা দূর থেকে ভাবি তারা যেন কত সুখী মানুষ। না, ইসলাম আছে যেখানে সুখ আছে সেখানে, ইসলাম নাই যেখানে সুখ নাই সেখানে। সুখ থাকা আর সুখী হওয়া কখনো এক নয়। সুখ, গাড়ি বাড়ি সবকিছু আপনার আছে, সম্পত্তি সবকিছু আছে, সুখ, কিন্তু প্রকৃত সুখী আপনি নন যদি সেই সুখী আল্লাহ পাক আপনাকে না করেন। ঠিক কিনা? এই জন্য সুখ আর সুখী হওয়া এটা রাত দিন তফাৎ। আমরা সুখী হতে চাই, সুখী হওয়ার জন্য চাইতে হবে সাহায্য কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? তাহলে আমেরিকায় ইউরোপে অর্থ আছে, ধন আছে, টাকা আছে, পয়সা আছে, সুখ আছে, কিন্তু সুখী মানুষ নাই। আমার দেশে যদিও তাদের চাইতে অর্থ কম, টাকা পয়সা কম, সুখ নাই, কিন্তু আমরা সুখী হতে চাই। আমরা সুখীও হব, সব দিক থেকে আমরা অর্জন করতে চাই। শর্ত হলো, আল্লাহ পাক বলছেন বরকতের দরজা আমি খুলবো যদি তোমরা আমার প্রতি ঈমান আনতে পারো। ভালো করে জোরে কারণ সুবহানাল্লাহ। আমরা ক্ষতি চাই না লাভ চাই? বলেন, ক্ষতি চাই না লাভ চাই? আমি গত কয়েক মাস আগে খুব কাছাকাছি ঝাউডাঙ্গা বাজারে একটা মাহফিল ছিল, সেখানে আমি হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদের উপর আমি কিছু কথা বলেছি। আজকে আমি লাভ এবং লস নিয়ে,
লাভ এবং ক্ষতি নিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে কি? সবাই কি সময় দিতে রাজি আছেন? আমি কোনো মাহফিলকে কখনোই দুর্বলতার চোখে দেখি না, কারণ আজকের এই প্রযুক্তির কল্যাণে আমাদের একটা কথার একটা ওয়ার্ডও রেকর্ড থেকে বাদ যায় না। এই যে ভাইরা, এক ঝাঁক ভাইরা রেকর্ড করার জন্য আসছেন, প্রত্যেকটা শব্দ টু শব্দ রেকর্ড হচ্ছে, এবং এই রেকর্ড কথাগুলো, ভিডিওগুলো, এই ধারণকৃত কথা ভিডিও সহ আগামীকাল পরশুর ভিতরেই গোটা দুনিয়াব্যাপী সাপ্লাই হয়ে যাবে, সব আপলোড হয়ে যাবে, সবাই দেখবে, কোটি কোটি মানুষগুলো। তাহলে অবশ্যই কথার ভিতরে আল্লাহ তো ভয় থাকতেই হবে। অবাঞ্ছিত, অতিরঞ্জিত নিজের বানানো কোনো কথা, মস্তিষ্ক প্রসূত কোনো কথা একজন আলোচকের মুখ থেকে বের হওয়া কোনো ক্রমেই উচিত নয়। তো আমাকে সময় দিচ্ছেন তো সবাই? জোরে বলি ইনশা আল্লাহ, আর জোরে বলি ইনশা আল্লাহ। এখন মাহফিলে কথা বলতে আর কোনো শঙ্কা কাজ করে না। শঙ্কা কখনো ছিল না, কিন্তু মাহফিল আমাদেরকে একটা আতঙ্ক ছড়িয়ে দিত, মাহফিল করতে দিত না, বাধা দিত। কিন্তু জেনে খুশি হবেন, এবছর আমার দেশে যে পরিমাণ মাহফিল হয়েছে, ইতিহাস রেকর্ড ভেঙেছে। এত মাহফিল হয়েছে এবং কোনো বড় ধরনের কোনো মাহফিল এবছর বাদ যায়নি। যেগুলো আন্তর্জাতিক মানের যে মাহফিলগুলো, সব এবার বাস্তবতায় সব জায়গায় মাহফিলগুলো হয়েছে, সুসম্পন্ন হয়েছে, সফলভাবে সম্পূর্ণ হয়েছে। যেরকম বিশেষ করে চট্টগ্রামের প্যারেড ময়দানের যে মাহফিল, আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ শুরু করেছেন ৭৭-এ, উনি শেষ করেছেন ২০০৬-এ। এরপর থেকে আর মাহফিল হতে দেয়নি ২০২৩ সাল পর্যন্ত, ২৪ সাল পর্যন্ত। আল্লাহর মেহেরবানি ২০২৫-এর মাহফিলে প্যারেড ময়দানে আল্লাহ পাক আমিন নগণ্য আব্দুল আমিনকে আল্লাহ পাক সেই ময়দানে কথা বলিয়ে নিয়েছেন। কথা বলেছি, মাহফিল বন্ধ করেছিল কিছু ফেরেশতারা, বুঝেন নাই? ফেরেশতাও চোখে দেখা যায় না, 10 মাস যাবত এই ফেরেশতাদেরকেও চোখে দেখা যাচ্ছে না, সব পলাতক। তোমরা যদি ভালো কাজই করতে পালাইছো কেন? আমাদেরকে 16 বছর জেল দিয়েছ, ফাঁসি দিয়েছ, আমাদেরকে জুলুম করেছ, মামলা দিয়েছ, কিন্তু আমরা কেউ, আমাদেরকে পাকিস্তানি রাজাকার বললো, আমরা কেউ পাকিস্তান যাই নাই। কিন্তু তোমরা নিশ্চিত ভারতের রাজাকার সবগুলো দিল্লি গিয়ে বসে আছো। আমরা পালাবো না, আমরা দেশকে খুব ভালোবাসি, আমরা দেশকে মহব্বত করি, আমরা এই দেশের মাটিতেই যে জীবন, এই দেশের মাটিতেই জন্ম নিয়েছি, দেশের মাটিতেই মরতে চাই। কি আসতে কোন কেন? জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু ঈমান নিয়ে মরতে চাই। কি নিয়ে মরতে চাই বলেন? তাহলে লস হবে না লাভ হবে? আর ঈমান না মরলে লস হবে। আসুন একটু লাভ লস একটু বুঝে নেই। লাভ লসের কথা শুনলে মানুষ একটু আকর্ষণ হয় যে কোথায় এদের কোথায় লাভ আছে আর কোথায় লস আছে। আসুন আমরা একটা লাভ লসের হিসাব কষে দেখি তো জান্নাতটা পাওয়া যায় কিনা। আমরা একটু তালাশ করি কোরআনকে সামনে রেখে। আমি আমার নিজের কোনো কথা বলবো না, কোরআনকে সামনে রেখে কিছু কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। কোরবানির গরু জব করলে লাভ না লস? বলেন লাভ না লস? লাভ কি? গোশত খাওয়া। কন একটা কিছু কর। গরু কিনে আনে আর কয় ভাই খুব লাভ হয়েছে, খুব ভালো করছো। কেন? না, মোটামুটি কেজির দরে 500 টাকা কেজি হয়েছে, 800 টাকার নিচে গরু পাওয়া যায় না। তুমি তো গরু কিনে জিতছো মোটামুটি। কি কথা কি বুঝতেছেন? মানুষ কিন্তু লাভ লস খোঁজে, কিন্তু এখানে কি লাভ লস খোঁজা যাবে এরকম কইরা? আগের কোরবানি যেটা প্রথম দেওয়া হয়েছিল, হাবিল কাবিলের যে ইতিহাস, যে কোরবানি দেওয়া হলো, সেই কোরবানি কি খাওয়ার কোরবানি? বলেন, ওখানে কি খাওয়ার পর্ব ছিল? যার কোরবানি কবুল হয়েছে, আসমান থেকে আল্লাহ পাক আগুন পাঠিয়ে দিয়েছেন, বর্ষ হয়ে গেছে, এটা কবুল হয়ে গেছে। তাহলে ইব্রাহিমের কোরবানি, তিনি প্রথম কোরবানি দিয়েছেন কোন পশু না মানুষকে? বলেন বলেন বলেন, সে মানুষটা কে? বলেন, জাবিহুল্লাহ কে? জাবিহুল্লাহ যাকে বলা হয়, তিনি হচ্ছেন তার কলিজার টুকরা, প্রাণাধিক কলিজার টুকরা সন্তান, 80 বছর বয়সে সন্তান। মানে আমার এলাকায় এটাকে বলে নমলা বাতের কমলা সোল। এটা আমার এই উত্তরাঞ্চলের গেটওয়ে বগুড়া জেলার লোকাল একটা ভাষা হচ্ছে নমলা বাতের কমলা সোল। মানে হচ্ছে বেশি বয়সে, মানে
যে সন্তান যার হয় তাদেরকে এই কথাটা প্রবাদ বাক্যে ওই এলাকায় লোকাল ভাষায় বলে। ৮০ বছর পার হয়ে গেছে, ৮০ বছরে কি দাঁত টাত কি থাকে, চামড়া কি থাকে? সেই বুড়ো বয়সে আল্লাহ পাক সন্তান দিলেন, সেই সন্তানটাও ৬ বছর হতে না হতে আদর করে একটু লালন পালন করে বড় করছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর অর্ডার হয়ে গেল এটা আমার জন্য দিতে হবে। কি দিতে হবে? জোরে কন, আমরা কি কুরবানি দিই? সন্তান, সন্তান না পশু? আর ইব্রাহিম দিয়েছেন কি? সন্তান দিয়েছেন।